হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন বাদে তোমাদের সামনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজ তো হলো মকর সংক্রান্তি, যেটাকে আমরা বাঙালিরা বলি পৌষ পার্বণ উৎসব। তো বন্ধুরা, আমি আমার বরের সাথে এবার ফার্স্ট টাইম পিঠেপুলি উৎসব পালন করব কোয়ার্টারে। তো আমি মকর সংক্রান্তিতে কী কী করছি সেটা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, বিয়ের পর আমার এটা দ্বিতীয় পিঠেপুলি উৎসব। বিয়ের আগে কোন মেয়ে করে আগে পিঠেপুলি উৎসব? তো বিয়ের পর ফার্স্ট টাইম ছিলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতেও সেরকমভাবে আমি পিঠে বানাইনি, আমার শাশুড়ি মায়ে বানিয়েছে। তো এবার তো আমি কোয়ার্টারে একা, তো একাই সবটা আমাকে নিজের হাতে করতে হবে। তো দেখো বন্ধুরা, আমার এখানে সবজি কাটা শেষ হয়ে গেছে, এদিকে চলে আসছি আমি চাল গুঁড়ো করতে। তো চাল গুঁড়ো আমি বাড়ি থেকে নিয়ে আসিনি, মা গোটা চাল দিয়েছে, সেটাই আমি এখন মিক্সিতে একটু একটু করে গুঁড়ো করে নিচ্ছি। তো কি বলবো বন্ধুরা, এখানে একটু একটু করে চাল গুঁড়ো করতে এতটা সময় লাগে আর এতটা পরিশ্রম হয়, কি বলবো। আর এখানে তো এসব কিছু পাওয়াই যায় না, কারণ এখানকার লোক জানেই না পিঠেপুলি উৎসব মানে কি, পিঠেপুলিতে কী হয়। ওরা শুধু মকর সংক্রান্তি মানায়, পিঠেপুলি উৎসব কিচ্ছু মানায় না। তো দেখো, এখানে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চালের গুঁড়ো সব কমপ্লিট হয়ে গেছে। পুরো চাল একটু একটু করে আমি সবটা গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ওখানে আমি সবজি বসিয়ে দিয়েছি, সেটা হলো পুলি পিঠের জন্য আমি সবজি বসিয়েছি। তো ওখানে সবজিটা হতে থাকে, এদিকে আমি যে তেলের পিঠেটা করব, ওই তেলের পিঠের জন্য এখানে গুড়টাকে আমি কেটে কেটে নিচ্ছি। তো এখানে এই গুড়টাই শুধু পাওয়া যায়, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো তোমরা জানোই যে পিঠের জন্য বা বলো পায়েসের জন্য খেজুর গুড় আরও কত রকমের গুড় পাওয়া যায়, তাই না? খেজুর গুড় দিয়ে তো সবাই জানো যে কোনো জিনিস খুবই সুন্দর হয় খেতে। তো এই গুড়টা দিয়ে কেমন লাগবে খেতে আমি জানি না, তবে সবগুলো দিয়ে টেস্ট করা ভালো না, দেখবো এটা দিয়েও আজকে কেমন লাগে। তো দেখো, এখানে আমি গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি সুজি। এই সুজিটাকে একসাথে, গুড় আর সুজিটাকে একসাথে মিক্সড করে আমি 1 ঘন্টার থেকে একটু বেশি রেখে দিব। তাতে কি হবে বলো তো, সুজিটা একটু নরম হয়ে আসবে, তো পিঠাটাও খেতে অনেকটাই ভালো লাগবে আর পিঠেটা ফুলবেও। তারপর এখানে আমি মিক্সড করব চালের গুঁড়ি আর ময়দা একটুখানি মিক্সড করব। তো দেখো, এখানে আমি পুরো ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমার মিক্সড করতে করতে আমার পুলি পিঠের সবজি রেডি হয়ে গেছে একদম। এইদিকে চলে আসছি আমি পুলি পিঠে যা বানাবো, পুলি পিঠের ডোটা তৈরি করতে। তো আমি বললামই তো তোমাদের সামনে যে আমার এবার প্রথম আমি একা হাতে পিঠে বানাবো। আমি আগে কখনো পিঠে বানাইনি, তবুও যতটুকু পারি চেষ্টা করছি, জানি না কতটা কি করতে পারবো। তো এখানে দেখো, আমার পুলি পিঠের ডো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি যে পুলি পিঠে বানাবো তার যে সবজিটা, এখানে দেখো সবজিটাও আমার রেডি হয়ে গেছে। এক এক করে আমি এখন বানাবো। তো দেখো, এখানে আমি বসে গেছি পুলি পিঠে বানানোর জন্য। দেখো, এখানে আমি পুরো একটা গোল করে নিচ্ছি, শেপ করে নিচ্ছি পুলি পিঠের জন্য। এখন আমি পুলি পিঠেটা তৈরি করব। আমি জানি না কেমন হবে, তোমরা দেখে বলো আমার ফার্স্ট টাইম পুলি পিঠে কেমন হয়েছে। পুলি বানানোর, পুলির যে পুলির শেপটা দেয় ওটা ঠিক আছে কি না, সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা। তো বন্ধুরা, আমার ব্লগে সবাই এসে আমাকে প্রসাদ দিয়ে যাচ্ছে। সবার স্টেট তো আলাদা আলাদা, তো এক একজনের এক এক রকম প্রসাদ। কেউ বাদাম দিয়ে যাচ্ছে, কেউ আখ দিয়ে যাচ্ছে, কেউ মিষ্টি দিয়ে যাচ্ছে। তো এক একজন এক এক রকম দিচ্ছে। তো আমি ভাবছি আমি এখন কি দিব। তো আমি ভাবলাম কি, আমাদের তো বাঙালি সব থেকে প্রিয় পিঠে। তো আমি বললাম যে না, এদেরকেও একটু দেখি এরাও কীরকম বলে আমাদের বাঙালির পিঠে পুলি উৎসব নিয়ে। তো বন্ধুরা, এখানে 6-7টা ফ্যামিলি আছে, আমি ভাবছি যতটা পারি আমি তাদেরকে দিব। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার 2টো পুলি পিঠের শেপ দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো, আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো পুলি পিঠে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।